আবহাওয়া। হ্যাঁ, মৌসুমী অক্ষরেখা যেটা, সেটা আপাতত রাজস্থান, তারপর ফতেঘাট, তারপর মুজফ্ফরপুর, তারপরে বাঁকুড়া আর কন্টাই, এই জায়গা দিয়ে পাস করেছে। তো মোটামুটিভাবে এছাড়া আর কোনো সিস্টেম মানে লো প্রেশার বা ডিপ্রেশন এই মুহূর্তে আমাদের রিজিয়নের ওপরে নেই। তো আবার একটা আপার এয়ার সার্কুলেশন তৈরি হওয়ার সম্ভাবনা 23শে জুলাই, 24শে জুলাই সেটা বাড়বে এবং সেটা আস্তে আস্তে আবার সাউথ নর্থ ওয়েস্ট ওয়ার্ড মুভ করে যাবে। তো সেই হিসেবে 23, 24 এবং 25শে জুলাই ভারী বৃষ্টি, ভারী এবং 24শে জুলাই অতি ভারী, ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং 25শে জুলাই আবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো সব মিলিয়ে দেখতে গেলে যেটা এখন এই মুহূর্তে যেহেতু শুধু অক্ষরেখাটাই রয়েছে এবং বর্ষাকালে যেহেতু ময়েশ্চার ইনকারশন খুব বেশি থাকে এবং অক্ষরেখাটা যেহেতু পশ্চিমবঙ্গের ওপর দিয়েই চলে যাচ্ছে, যেরকম আজকে একটা ভারী বৃষ্টিপাত কলকাতার উপরে হলো, এরকম দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বর্ষাকালে থেকেই যায়। আজকে মোটামুটিভাবে সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গাস্টি উইন্ড সহযোগে। এর সঙ্গে দুটি ডিস্ট্রিক্টে, এটা হচ্ছে হাওড়া এবং ইস্ট মিদনাপুরে এবং সঙ্গে কলকাতাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আর 20 জুলাই ভারী বৃষ্টির পূর্বাভাস নেই, কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঠান্ডা বজ্রপাত সহ এবং গাছটি উইন্ড সহযোগে পুরুলিয়া, বাঁকুড়া, ইস্ট বর্ধমান, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ। আচ্ছা, 19শে জুলাইয়ের কথাটা আমি যেটা বললাম যে সব জায়গাতেই হালকা এবং মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাত এবং সব জায়গাতেই বজ্রপাত ও গাস্টি উইন্ডের সম্ভাবনাও রয়েছে সঙ্গে। আচ্ছা, এবার আসছে 20 জুলাই বলে দিয়েছি। 21শে জুলাই সেরকম কোনো ওয়ার্নিং নেই, 22শে জুলাইও নেই। 23শে জুলাই ভারী বৃষ্টির পাতের সম্ভাবনা রয়েছে সাউথ 24 পরগনা, ওয়েস্ট ইস্ট মিদনাপুর। এছাড়া সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অধিকাংশ জায়গায়। 24শে জুলাই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা ওয়েস্ট ইস্ট মিদনাপুর, সাউথ 24 পরগনা, বাঁকুড়া এবং বাকি সমস্ত জেলাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা 1-2 জায়গায় আর মোটামুটিভাবে অধিকাংশ জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 25শে জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা 1-2 জায়গায় ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, ইস্ট ওয়েস্ট বর্ধমান, বীরভূম। এছাড়া সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার আসছি উত্তরবঙ্গে। 19শে জুলাই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি। ভারী বৃষ্টির সম্ভাবনা কোচবিহার, নর্থ দিনাজপুর। 20শে জুলাই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কোচবিহার, কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলাতে আর ভারী বৃষ্টির সম্ভাবনা নর্থ দিনাজপুর জেলাতে। 21শে জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে। 22শে জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে। এছাড়া প্রত্যেক দিনই যেটা বললাম হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কখনো রয়েছে এবং 19শে জুলাই, 20শে জুলাই, 21শে জুলাই, 22শে জুলাই অধিকাংশ স্থানেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। 23, 24, 25শে জুলাই অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সবকটি জেলাতে। হ্যাঁ, বলছিলাম কলকাতায় আগামী 21 তারিখে কীরকম থাকে কলকাতায় পার্টিকুলার? কলকাতায় 21 তারিখে স্ক্যাটার্ড মানে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনাও থাকবে। আর এই যে বর্ষাকালে হঠাৎ করে দেখলেন যেটা, যে হঠাৎ করে একটা সেল তৈরি হয়ে গিয়ে কখনো কখনো বৃষ্টির সম্ভাবনা থেকেই যায়, সেটাকে আমরা কখনোই অস্বীকার করতে পারি না।